শত শত মিডিয়া 24 আওয়ার্স সব মিডিয়ার নাম এখন তারা 24টা ঘন্টা বছরে 365 দিন ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে ব্যর্থ সাব্যস্ত করার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, ইসলামকে অপছন্দ করানোর জন্য, ইসলামকে মানুষের মন মস্তিষ্ক থেকে আলাদা করার জন্য, নতুন প্রজন্মের দিল দেমাগ অনুভূতি উপলব্ধি থেকে মাইনাস করার জন্য দিন রাত কাজ করতেছে। গণমাধ্যম হচ্ছে আমাদের ইউটিউবার। বাংলাদেশের আদর্শ এবং মানবতাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সত্য এবং বাস্তবতাকে ঢেকে দেওয়ার জন্য যে মিডিয়াগুলিকে কুকুরের মতো চালায়, তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ। বাংলাদেশকে আল্লাহ পাক কাজে লাগাবেন বলেই রেখেছেন, আর আল্লাহ পাক এটাকে সিলেক্ট করে ইসলামের জন্য তৈরি করতেছেন বলেই এটার এত দুশ্মন। তা না হলে বাংলাদেশে এমন কোনো খনি পাওয়া যায় নাই যে খনি দুনিয়ার অন্য দেশে নাই। এমন কিসের জন্য এখানে আমেরিকা, রাশিয়া আর ভারত খালি আসে বুঝেন না? কিসের খনি বলেন? কি পরিমাণ খয়লা বাংলাদেশে আছে, কি পরিমাণ গ্যাস আছে যে এখানে দুনিয়ার সারা দুনিয়া আয়সা পড়তে হবে? অনেকে তো বুঝেন না বাংলাদেশের সম্পদ আছে রে। কিসের সম্পদ? কতটুক সম্পদ আছে বলেন? সীমানা কতটুকু আমাদের, কতটুকু বড় দেশ। এখানে যে সম্পদ তারা চুরি করতে আসে, নষ্ট করতে আসে, ধ্বংস করতে আসে, এটা হচ্ছে ইমান। ইমানের বন্যা, ইমানের ভান্ডার, ইমানের পাহাড়, ইমানের শক্তি, ইমানের গতি আল্লাহ পাক বাংলাদেশকে দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই ইমানকে তাজা করতে শেখো যুবকরা। ইমানকে তাজা করে নাও, আমলকে শুদ্ধ করে নাও, আখলাককে সুন্দর করে নাও এবং নিজেদের দৃষ্টিভঙ্গি, করণীয়, লক্ষ্য, উদ্দেশ্য সঠিকভাবে ধার্য করে নাও। তারপর এগিয়ে যাও। 32 বছর বাঁচো, আর 64 বছর বাঁচো, আর 120 বছর বাঁচো, আর 150 বছর বাঁচো, হায়াত ছোট বড় যাই হোক, তুমি সফল হয়ে যাবে। ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি না? এই বাংলাদেশ যদি একটা শরীর হয়, এই শরীর চলে একটা আত্মার সাহায্যে, সেই আত্মাটার নাম হচ্ছে ইসলাম। কাজেই যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মাইনাস করতে চায়, পাঠ্যপুস্তক থেকে ইসলামকে মাইনাস করতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মাইনাস করতে চায়, তারা দেহ থেকে আত্মাকে মাইনাস করে বাংলাদেশ এবং এই দেশের জাতিকে হত্যা করতে চায়। দেহ থেকে আত্মা আলাদা হলে তো হত্যা হয়, দেখি এমনি হয়। হ্যাঁ, একজনের পিঠে ভর্তা বানায় ফেলেন, কিন্তু সে তার দম গেল না, সে কি মরে গেছে? হ্যাঁ, তাকে একজনের একটা থাপ্পড় মারলেন, সে মরে গেল, সে মরে গেছে। মৃত্যুর শর্ত কি? আত্মা দেহ ছেড়ে চলে যেতে হবে। বাংলাদেশে আত্মা ইসলাম। এই আত্মা যদি বাংলাদেশ ছেড়ে চলে যায়, তাহলেই বাংলাদেশটা মরে যায়। আর বাংলাদেশটা মরে গেলে শুকায় শুটকি হয়ে যাবে, তখন কাউয়া, চিল, শকুন খাইতে পারবে। সেই আশায় ওরা আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু একটা কথা আছে না, 100 কোপে লাঙ্গল, 1 কোপে, ঠিক কিনা বলেন? 100 কোপে তারা লাঙ্গল বানায়, আমরা 1 কোপে ছেলি, ঠিক কিনা বলেন? শত শত মিডিয়া 24 আওয়ার্স সব মিডিয়ার নাম এখন তারা 24টা ঘন্টা বছরে 365 দিন ইসলামকে খাটো করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, ইসলামকে ব্যর্থ সাব্যস্ত করার জন্য, ইসলামকে অচল সাব্যস্ত করার জন্য, ইসলামকে অপছন্দ করানোর জন্য, ইসলামকে মানুষের মন মস্তিষ্ক থেকে আলাদা করার জন্য, নতুন প্রজন্মের দিল দেমাগ অনুভূতি উপলব্ধি থেকে মাইনাস করার জন্য দিন রাত কাজ করতেছে। তারা 100 কোপে লাঙ্গল বানাইতেছে। আর শীতের দিন 2 মাস 3 মাসের সারা বাংলাদেশের ওয়াজের মাধ্যমে একদম সেলি হয়ে যায়, ঠিক কিনা ধরে বলেন? এই জন্যই মাহবিলের এত সমস্যা। মাহবিল করতে অনেক অনুমতি লাগে, আর ঢাকা শহরে পুরান ঢাকার ছাদের মধ্যে এই নষ্টামি, বদমাশি, দুষ্টামি করতে কোনো অনুমতি লাগে না, ঠিক কিনা বলেন? এগুলি বুঝতে হবে। বৈষম্য থেকে বিপ্লব তৈরি হয়। হে যুবকরা, বৈষম্য আমাদের উপর চলছে কিনা আমাদের বুঝতে হবে। বাংলাদেশের জাতীয় গণমাধ্যম নিজেদেরকে যারা দাবি করে, তারা শীতের দিন শীতের পিঠা উৎসবের ছবি দেয় এবং দেয়, প্রতিবেদন দেয়। কোন মার্কেটে জ্যাকেট পাওয়া যায় এটার প্রতিবেদন দেয়, কোন মার্কেটে মোজা খুব ভালো বিক্রি হচ্ছে সেটার প্রতিবেদন দেয়। কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে, প্রান্তরে, মাঠে, ময়দানে, প্রত্যেকটা অডিটোরিয়াম এবং মিলনায়তনে যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মাহফিল করতেছে, এটার কোনো খবর, কোনো টেলিভিশন, কোনো রাষ্ট্রীয় অথবা কি বলে এটাকে বেসরকারি কোনো প্রচার মাধ্যম মিডিয়াতে আপনারা দেখতে পান? তাহলে তারা জাতীয় গণমাধ্যম কি করে হলো?
জাতির খবর যারা দেয় না, জাতির মনোবাসনা যারা প্রকাশ করে না, জাতির উৎসব যারা হাইলাইট করে না, জাতি কি চাচ্ছে, জাতি কি করতেছে এটা যারা প্রচার করে না, গোপন রাখে, এরা কিসের জাতীয় গণমাধ্যম বলে? জাতীয় গণমাধ্যম হচ্ছে আমাদের ইউটিউবার বন্ধুরা, যারা মাহফিলগুলি কভার করেন। তবে তাদের প্রতি আমার একটু উপদেশ হলো যে চমক লাগানোর জন্য উল্টাপাল্টা শিরোনাম দেওয়া যাবে না। আর আমার বয়ান মানে খালি সঙ্গীতগুলো কেটে কেটে দিলে হবে না, অনেক ভালো কথা, মূল্যবান দরকারি প্রাসঙ্গিক কথা থাকে, কথাগুলিও দিতে হবে, ঠিক না? এবং এটাকে শুধু কিছু টাকা পয়সা আল্লাহ পাক এর মাধ্যমে দেন এটা মনে করলে হবে না, এটাকে তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা সারা পৃথিবী বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের আদর্শ এবং মানবতাকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের সত্য এবং বাস্তবতাকে ঢেকে দেওয়ার জন্য যে মিডিয়াগুলিকে কুকুরের মতো চালায়, তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছ। সেই তাকত, সেই আদর্শের যে স্ফুরণ, এটাকে অন্তরে জায়গা দিয়ে তোমাদের একটা চেতনার মাধ্যমে কাজ করতে হবে। রাজি আছেন সবাই? ইনশাল্লাহ কাজ করতে হবে। এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় বৈষম্য। এই জাতির সঙ্গে ধোঁকাবাজি চলছে, এই জাতির সঙ্গে বৈষম্য চলছে, এইগুলি বহুদিন চলবে না। কারণ এই দিন নয়, আরো দিন আছে না? আরো দিন যখন আসবে তখন দেখবেন যে সব মই দিলে সমান হয়ে যায় না? ইনশাল্লাহ মই দিয়ে সব সমান করে ফেলা হবে। কারা কারা থাকবেন সাথে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশের রাষ্ট্র সীমানার পরিচয়ে আমরা বাংলাদেশী, বাংলা ভাষার পরিচয়ে আমরা বাঙালি, আর আমাদের চিন্তা চেতনা বিশ্বাসের পরিচয়ে আমরা মুসলমান।